সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের টিউটোরিয়ালে জানতে পারবেন শিক্ষা ভাতা বা শিক্ষা সহায়ক ভাতা সম্পর্কে আদ্যোপান্ত। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে যা যা থাকছে, শিক্ষা ভাতা কি বা শিক্ষা সহায়তা ভাতা কি, শিক্ষা ভাতা গেজেট ও সংশোধনী, শিক্ষা ভাতা গেজেট 2021, শিক্ষা ভাতা কিভাবে চালু করতে হয় এবং কি কি কাগজপত্র লাগবে। টিউটোরিয়ালের শেষে যা যা থাকছে, টিউটোরিয়ালের শেষে রয়েছে শিক্ষা ভাতা নিয়ে চমৎকার কিছু জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। উপরের তথ্যগুলোর পাশাপাশি টিউটোরিয়াল শেষে আরো কিছু চমক রয়েছে, তাই টিউটোরিয়ালটি স্কিপ না করেই পুরো টিউটোরিয়াল উপভোগ করার জন্য অনুরোধ করা হলো। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জানবো শিক্ষা ভাতা কি বা শিক্ষা সহায়তা ভাতা কি। সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষা গ্রহণের সহায়তা বাবদ যে ভাতা প্রদান করা হয় তাই শিক্ষা ভাতা বা শিক্ষা সহায়তা ভাতা। এবার দেখুন শিক্ষা ভাতা গেজেট ও সংশোধনী। শিক্ষা ভাতা নিয়ে 2015, 2018 ও 2021 সালের গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেটগুলোর সংশোধনী বিবেচনা করে সর্বশেষ 2021 সালের গেজেট বর্তমানে কার্যকর রয়েছে। সকল কর্মচারীর জন্য সন্তান মাসিক প্রতি 500 টাকা হারে এবং অনধিক 2 জন সন্তানের জন্য সর্বোচ্চ 1000 টাকা পরিমাণ শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্ত হবেন। স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোনো একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে। শিক্ষা ভাতা পাওয়ার যোগ্যতা। শিক্ষা ভাতা পেতে হলে নিম্নোক্ত দলিলাদি আবশ্যক। 1. প্রত্যয়নপত্র, যেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, যাকে ইংরেজিতে এনরোলমেন্ট সার্টিফিকেট ফ্রম দ্য হেড অব দ্য স্কুল বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। সংশ্লিষ্ট ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত সেই জন্ম নিবন্ধন সনদ, যেটার একটা কপি দলিল সাপেক্ষে কার্যকর হবে। 2021 এর সংশোধিত আদেশ অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ মোতাবেক এই ভাতা 23 বছর পর্যন্ত বয়সী সন্তানেরা পেয়ে থাকবেন, যা সংশোধনী 2018, 2015-তে 21 বছর পর্যন্ত বলবৎ ছিল। সংশোধনী 2021 অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের নিকট হতে প্রতি শিক্ষাবর্ষে শুধুমাত্র একবার প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান সংখ্যা গণনার ক্ষেত্রে কর্মকর্তাগণ তাদের স্ব বেতন বিলে প্রত্যয়ন করবেন এবং কর্মচারীদের বেলায় তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও আয়ন ব্যয়ন কর্মকর্তা প্রত্যয়ন করবেন। এখন দেখবেন শিক্ষা ভাতা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর। তো শিক্ষা ভাতা নিয়ে জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরের মধ্যে প্রথম প্রশ্নটি হলো, বর্তমানে সর্বনিম্ন কত বছর থেকে শিক্ষা ভাতা পাওয়া যায়? উত্তর, 5 বছর থেকে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো, বর্তমানে সর্বোচ্চ কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা পাওয়া যায়? উত্তর, 23 বছর পর্যন্ত। তার পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো, পিআরএল এ থাকলে শিক্ষা ভাতা পাওয়া যাবে কি? উত্তর, হ্যাঁ। তার পরবর্তী যে প্রশ্ন, এক সন্তানের জন্য শিক্ষা ভাতা কত? উত্তর, 500 টাকা মাসিক। তার পরবর্তী যে প্রশ্ন সেটা হলো, 2-3 জন সন্তানের জন্য শিক্ষা ভাতা কত? অর্থাৎ 2 জন বা 3 জন সন্তানের জন্য শিক্ষা ভাতা কত? তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত 3 জনের জন্য সরকার শিক্ষা ভাতা দেবেন না, এখানে 2 জনের জন্যই শিক্ষা ভাতার অনুমোদন রয়েছে। তাই উত্তরে রয়েছে 1000 টাকা মাসিক হারে, তবে সন্তান যতই থাকুক না কেন কোনো কর্মকর্তা কর্মচারী 500 যোগ 500 সমান 1000 টাকা এর বেশি প্রাপ্ত হবেন না। অর্থাৎ প্রত্যেকের 500 টাকা করে, 2 জনের 1000 টাকা এর বেশি প্রাপ্ত হবেন না। তার পরবর্তী যে প্রশ্ন, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করলে দুজনেই কি সন্তানের আলাদা শিক্ষা ভাতা পাবেন? উত্তর, না। স্বামী স্ত্রী উভয়ের যে কোনো একজন সর্বোচ্চ 1000 টাকা প্রাপ্য হবেন। তার পরবর্তী প্রশ্ন, জন্ম নিবন্ধন না থাকলে কি শিক্ষা ভাতা পাওয়া যাবে? উত্তর, না। তার পরবর্তী যে প্রশ্ন, কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা ভাতা পাওয়া যায়? উত্তর, প্রথম শ্রেণী থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত পাওয়া যায়। তার পরবর্তী যে প্রশ্ন, পালিত সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যায় কিনা? উত্তর, হ্যাঁ, পালিত সন্তানের জন্যও শিক্ষা ভাতা পাওয়া যায়। তার পরবর্তী যে প্রশ্ন, 4 বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি করলে কি শিক্ষা ভাতা পাওয়া যাবে? উত্তর, না, বয়স ন্যূনতম 5 বছর হতে হবে। তার পরবর্তী যে প্রশ্ন, জন্ম নিবন্ধন না থাকলে কি আইবাসে শিক্ষা ভাতা সংযুক্ত করা যাবে? উত্তর, না, জন্ম নিবন্ধন
লাগবে। তার পরবর্তী যে প্রশ্ন, শিক্ষা ভাতা অনলাইনে পাওয়ার জন্য আবেদন করার উপায় কি? তো এই প্রশ্নের সাথে মিল রয়েছে আরো একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা আগে আলোচনা করেছি, আবার এখানে আমরা আলোচনা করলাম এই প্রশ্ন সাপেক্ষে। এই প্রশ্নের উত্তর হলো শিক্ষা সহায়ক ভাতার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধান বরাবর আবেদন করতে হবে। শিক্ষা ভাতা পাওয়ার জন্য জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। তারপরে যে প্রশ্নটা এলো, আইবাস প্লাস প্লাসে শিক্ষা ভাতা এন্ট্রি করার উপায় কি? উত্তর, সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা পাওয়ার জন্য কর্মচারী হলে সংশ্লিষ্ট ডিডিও এর আইডি হতে এন্ট্রি করা যাবে। কর্মকর্তা হলে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস হতে শিক্ষা সহায়ক ভাতা এন্ট্রি করতে হবে। তার পরবর্তী যে প্রশ্ন, আইবাস প্লাস প্লাসে তথ্য এন্ট্রি করার সময় স্বামী স্ত্রী এর এনআইডি না থাকলে শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যাবে কি? উত্তর, আইবাস প্লাস প্লাসে স্বামী স্ত্রী এর এনআইডি অবশ্যই লাগবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল, আপনাদের প্রতি জিজ্ঞাসা, জন প্রতি 500 টাকার শিক্ষা সহায়ক ভাতা বর্তমান সময়ের জন্য কতটুকু উপযোগী? দর্শক বৃন্দ, কমেন্ট বক্সে প্রশ্নটির উত্তর লিখতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন। সুপ্রিয় দর্শক বৃন্দ, এখন দেখতে পাবেন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে সব তথ্যাবলী শেয়ার করলাম সেগুলোর রেফারেন্স স্বরূপ কিছু ডকুমেন্টসগুলো আপনারা দেখতে থাকুন। কোন ডকুমেন্টসের প্রেক্ষিতে আমি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য নির্মাণ করেছি। তো টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। যাবতীয় ডকুমেন্টস সংবলিত টিউটোরিয়ালের বাকি অংশটুকু দেখতে থাকুন। সেই সাথে আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।